তুই সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকিস, আমার দিকে তোর কোনো খেয়ালই নেই। বুঝছি, কি খাবি বল। খাবি না? খানে আমার জমানো সব টাকাগুলো শেষ করে আবার বলছে খা। আগে খেয়ে নি তো, পরে যা হবে দেখা যাবে। একদিন আপু রান্না করার জন্য রান্নাঘরে ঢুকে টানা 30 মিনিট কিছু একটা করার পর আমাকে সে বলে, কি রান্না করব? মানে কি এতক্ষণ কি করলো তাহলে? তোর যা ইচ্ছে তাই কর। এই আয়, খাবার হয়ে গেছে, খেয়ে নে। বাইরে যাবো, খাবো না এখন। তোর পছন্দের বিরিয়ানি করেছি। দে তাড়াতাড়ি, কখন থেকে বলছি ক্ষুধা পেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে একটু গেম খেলতে বসেছিলাম। 1 কেজি ডিম আর 1 জিবি আলু আন। আর ভুলে গেলে টিকটকে একটা মিসড কল দিস। আমার হাতে ফোন দেখলে তো সব কাজ মনে পড়ে যায়। মনে পড়লে আমি কি করব? নে, আজকে পরীক্ষা করব কে বেশি প্রো প্লেয়ার। তাহলে কাস্টমার নাই? না, প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা বল, ডিজিটাল দিয়ে হেডশট মারলে কত ড্যামেজ লাগে? এটা তো জানি, 272 লাগে। না, হয়নি, 110 ড্যামেজ লাগে, কারণ এনিমি 3 লেভেলের হেলমেট পরা ছিল। তাহলে বল, একটা ড্রোন মারলে কয়টা এনিমি দেখা যায়? 5 থেকে 6টা। না, একটা দেখা যায়। কিভাবে? কারণ তখন একটা এনিমিই বেঁচে ছিল। A for apple, B for বড় apple, C for ছোট apple। ধর হচ্ছে না, কি হলো? পড়া মনে থাকছে না। আর একটু পড়ে নে, পিএসসি পরীক্ষা শেষ হলে জিএসসি পরীক্ষা আরো সহজ। A স্কয়ার প্লাস 2B প্লাস B স্কয়ার। ধর অঙ্ক বা ইংলিশ কি করে? এই একটা বছর একটু করে পড়ে নে, জিএসসি পরীক্ষা শেষ হলে এসএসসি পরীক্ষা কোনো ব্যাপারই না। ফিজিক্স কেমিস্ট্রি এগুলো বই কেন অঙ্ক দিতে হবে? অঙ্ক পাই না, ভালো লাগে না। আরে এসএসসি পরীক্ষা শেষ হলে কলেজে শুধু চিল আর মজা, কোনো চাপই নেই। আপু আইসিটিতে 1 আর 1 যোগ করলে নাকি 10 হয়, ওরা সব ভুল লিখে ফেলেছে। একটু কষ্ট করে পড়ে নে, এইচএসসি পরীক্ষা শেষ হলেও শুধু অনুষ্ঠান আর মজা, কোনো পড়াই নেই। মিথ্যা কথা, এসএসসি পরীক্ষা শেষ হলে ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রস্তুতি নিতে হয়, তারপরে চাকরি ইন্টারভিউ, তারপরে চাকরি করা লাগে। এখানে চিল করার সময় কখন? ছোট থেকে শুধু এভাবে ভুলভাল বুঝে রেখে দিয়েছে। আদালত বসেছে, আজকের মামলা টিভির রিমোট লুকানোর অপরাধ। এইটা হলো আপু, আজকের বিচারক। আর এই যে আমি, আজকের আসামি। আর এইটা হলো আমাদের পার্টির আদালত। আসামি, সত্যি করে বলো, রিমোট কোথায়? মাননীয় আদালত, সত্যি আমার কাছে রিমোট নেই, আমাকে ভাসানো হচ্ছে। তাহলে সাক্ষীকে হাজির করানো হোক। এই সাক্ষী আবার কে দিবে? সাক্ষী আমি নিজেই। কি ফ্রি সাক্ষী দিবে? আমি নিজে চোখে দেখেছি। জয় চুপি চুপি আমার কাছে এসে ফ্রিজটি খুলে আমার হয়তো রিমোট রেখে গেছে। সব প্রমাণ পাওয়ার ভিত্তিতে জয়কে দোষী সাব্যস্ত করা হলো। আমার সাথে ষড়যন্ত্র করা হচ্ছে। আর দোষীকে একদিন ফোন না চালিয়ে থাকায় শাস্তি ঘোষণা করা হলো। এত বড় শাস্তি না দিলেও হতো। এই নেটের আবার কি হলো? তুই ওয়াইফাই লাইন অফ করছিস নাকি? এইবারই ওয়াইফাই মন্ত্রী আমি, টাকা না দিলে নেট পাবি না। আমার কাছ থেকে ট্যাক্স না চেয়ে রাস্তায় গিয়ে 2-1 টাকা ভিক্ষা চা, তাও পাবি। তুই যদি মন্ত্রী হোস তাহলে আমি প্রধানমন্ত্রী, এই বাসায় আমার কথাই চলবে। ট্যাক্স তোকে দিতে হবে, না দিলে আজকে ওয়াইফাই বন্ধ। আমার কাছ থেকে টাকা চাইতে তোর লজ্জা করে না? লজ্জা তো লাগে কোনো মানুষের কাছে টাকা চাইলে, কোনো পেতনির কাছে না। তুই কি আমাকে রোস্ট করার চেষ্টা করছিস? আরে না, আমি সুন্দরী মেয়ে ছাড়া রোস্ট করি না। তাহলে ঠিক আছে। আচ্ছা, তোদের মেয়েদের মাথায় কি বুদ্ধি সত্যি কম থাকে? আরে না, মেয়েদের মাথায় অনেক বুদ্ধি। তাহলে তোর মাথার বুদ্ধি দেখে মনে হচ্ছে সেটা আলাদা কোনো লাইসেন্স আছে। তোর তো আজকে প্রথম পরীক্ষা ছিল, কেমন হলো? সেই হয়েছি সেই। তুই তো ভালো করে পড়িসনি, পরীক্ষা ভালো হলো কিভাবে? আরে উদ্দীপক আছে না, কমন এসেছিল? আরে সব কমন ছিল, শুধু চোখ বন্ধ করে লিখে গেছি। পরীক্ষা ভালো হলেই হয়। ভালো হবে না মানে? পুরো ফাটাই দিছি। তাহলে রেজাল্ট কেমন আসবে? আপু পরীক্ষা ভালো হয়নি, কলম পড়েনি, সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করছে। আরো সমস্যা, কলমের কালি শেষ হয়ে গেছিল, ঘুমিয়ে গেছিলাম, মাথা ব্যথা করছিল।